ও তোর হিসাবের দিন ফুরে যাবে, ঠিক কিনা? যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে বাবা কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে বাজান কবরের মাটি, ঠিক কিনা? সন্ধ্যার সময় যখন ডুবিবে বেলা, একই পলকে ভেঙ্গে যাবে ভাইয়া গোবিন্দগঞ্জের মেলা, ঠিক কিনা? সেদিন কার দিবা তুমি জোরে ধমক, কার মাথায় মারবা বাড়ি, ওই যে দেখো ডাকিতেছে বাজার কবরের মাটি। কেউ কি আসেন একজন হাত উঁচু করে বলতে পারবেন হুজুর আমি আজ থেকে আগামী 25 সাল পর্যন্ত গ্যারান্টেড দিলাম বেঁচে থাকবো? পারবেন? নিজেকে নিজে 3টা প্রশ্ন রাখবেন, উত্তর পেয়ে যাবেন। আগে ছিলেন কোথায়, কেন ছিলেন? অতীতে কোথায় ছিলেন, কেন ছিলেন? বর্তমানে কোথায় আছেন, কেন আছেন? এবং ভবিষ্যতে কোথায় যাবেন, কেন যাবেন? ঠিক কিনা? নিজেকে 3টা প্রশ্ন রাখবেন। অতীতে কোথায় ছিলেন? রুহের জগতে। কেন ছিলেন? আল্লাহ কেন রাখছিলেন? বর্তমানে আছেন পৃথিবীতে, কেন আছেন? এরপরে যাবেন বরজখের জগতে, কেন যাবেন? ঠিক কিনা? বুঝতে পেরেছেন? বাজান দেখেন আমি একটা হাদিস পাঠ করি, সহিহ হাদিস। আন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুরাদুল আমালু ইয়াউমাল ইসনাইনি ওয়াল খামিস ফাউহিব্বু আন ইউরাদা আমালি ওয়া আনা সাইম, রাওয়াহু তিরমিজি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আন কাতাদা বিন মিলহানা রাদিয়াল্লাহু আনহু ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামুরুনা আন নাসুমাল বিদা 13 ওয়া 14 و15 وقال هو وكيهة الدهر قال رسول الله صلى الله عليه وسلم رواه أبو داود হাদিস নাম্বার 2449, রাহি ইবনে মাজাহ হাদিস নাম্বার 1707 নাম্বার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল বলেছেন শুক্রবারের দিন হইল দিন, শনিবারের দিন হইল দিন, সোমবার রবিবারের দিন হইল দিন, ঠিক কিনা? কিন্তু সোমবারের দিন আর বৃহস্পতিবারের দিন, দিনের রাসূল বলেন, মদিনার বুলবুল বলেছেন, এই 2টা দিন বান্দার আমুলনামা ফেরেশতারা আল্লাহর দরবারে পেশ করেন। আল্লাহু আকবার বলেন। দেখবেন যারা বুজুর্গানে দিন এই 2টা দিন তারা রোজা রাখেন, সোমবারের দিন এবং বৃহস্পতিবারের দিন। এক সাহাবী রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 2টা দিন আপনি কেন রোজা রাখেন? আল্লাহ রাসূল বললেন, ও সাহাবী শুনে রাখো, আমি এই জন্য রোজা রাখি গো, এই 2টা দিন বান্দার আমুলনামাগুলি আল্লাহ দরবারে পেশ হয়, আর ওই দিন যদি কেউ মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন ইয়া হাকামুল হাকিমিন ইয়া হাদাল কুওয়াতিল মাতিন ইয়া আকরামাল আকরামিন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, বান্দার গুনাহগুলি maaf করে দিয়া বান্দাকে জান্নাত দিয়া ধন্য করিবেন। বলেন তো বাজান সপ্তাহে কয়টা রোজা? জোরে বলেন কয়টা রোজা? আরো জোরে বলেন কয়টা? এরপরে দেখেন বাজান রে আমার, এরপরে আল্লাহ রাসূল বলেন, আন কথা দেবেন ইমিল হায়না রাদিয়াল্লাহু আনহু ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামুরুনা আন নাসুমাল বিদা 13 ওয়া 14 ওয়া 15 ওয়া ক্বালা হুয়া কাইহাতিদ দাহর, রাহু আবু দাউদ হাদিস নাম্বার 2449। এরপরে রাহু ইবনে মাজাহ হাদিস নাম্বার 1707 নাম্বার। এখন এটা সার্চ দিলে হাদিসগুলো পেয়ে যাবেন। বাজান রে বলেন তো 12 মাসে কয় দিন? 12 মাস?
এই 365 দিনের মধ্যে একটা মাস আছে প্রতি যায়, এটা হলো আরবি মাস। কি মাস? রমজান মাস। শুধু রমজান মাসে তো আমরা 30টা রোজা রাখি, ঠিক কিনা? কিন্তু আমার নবীর আগে যতগুলো নবী দুনিয়াতে পদার্পণ করেছিলেন, এসেছিলেন, সকল নবীরা কিন্তু কোনো নবীর উপরে এই আয়ামে বীজের রোজা কিন্তু ফরজ ছিল। কোন রোজা বলেন? কোন রোজা? আয়ামে বীজের রোজা। বলবেন হুজুর আয়ামে বীজের রোজা আবার কাকে বলা হয়? আরবি মাসের 13, 14 এবং 15 তারিখ। আল্লাহ আকবার বলেন। কোন কোন তারিখ? ইয়ামুরুনা নাসুমাল মিদা 13 ওয়া 14 ওয়া 15 ওয়া ক্বালা হুয়া কাইহাতিদ দাহর। এইজন্য রাসূল বলেছেন গো, আরবি মাসের 13 এবং 14, 15 তারিখে যারা রোজা রাখবে তারা সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ পাক বান্দার আমলনামায় দিবেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য মা গো, এই হাদিসগুলি সহিহ সনদ দ্বারা প্রমাণিত। মা, আমি যে আগে বললাম সোমবার এবং বৃহস্পতিবারের রোজা, এই 2টা রোজার হাদিসটা আপনি পাবেন তিরমিজির শরীফে 747 নাম্বার। এরপরে মাসে 3টা রোজা রাখতে হবে, এই হাদিসটি আপনি পাবেন আবু দাউদ শরীফের 2449 নম্বরে, ইবনে মাজাহ শরীফের 1707 নম্বরে পাবেন। এই জন্য আল্লাহ ছিলেন, আল্লাহ আছে, আল্লাহ থাকবেন, সব কিছু ধ্বংস হবেন, আল্লাহ থাকবেন। আল্লাহ ছিলেন, আল্লাহ আছে, আল্লাহ থাকবেন, সব কিছু ধ্বংস হবে, আল্লাহ থাকবেন। যখন তোমার কেউ ছিল না, ছিল আমার আল্লাহ। এখন তোমার পর হয়েছে, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আল্লাহ। যখন তোমার কেউ ছিল না, ছিল শুধু আল্লাহ। এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আল্লাহ। কি ভুল বলেছি? এজন্য যে কোনো কাজ শুরু করবেন কি বলে বলেন? বিসমিল্লাহ বলে। কি বলে? কি বলে কাজ শুরু করবেন? আপনি খারাপ লাগতেছে আপনাদের? আপনারা কি নাম শুনেছেন? মাসাতা। কি নাম বললাম? উনি কে ছিলেন বলতে পারবেন? ফেরাউনের দাসী ছিলেন। এটা হৃদয় বিদারক ঘটনা বলবো, সবাই একটু নিমগ্ন হবেন। কি নাম বলেন? বলেন। মাসাতা। কি নাম? মাসাতা। এই হাদিসটি আপনি পাবেন, এই তাফসিরে আছে, তাফসিরে ইবনে কাসিরে পাবেন, এই মাসাতার ঘটনা পাইবেন আপনারা। তো বাজান জাগ্গে বলেছিলাম, এই মাসাতা এই ফেরাউনের দাসী, ফেরাউনের মেয়ের মাথার চুল আঁচড়াচ্ছেন। আশ্রাইতে আশ্রাইতে চিরুনি নিচে পড়ে যায়। চিরুনি যখন নিচে পড়ে যায়, মাসাতা বিসমিল্লাহ বলে চিরুনিটা উঠায়। যখন বিসমিল্লাহ বলে, ফেরাউনের দাসীকে ফেরাউনের মেয়ে বলে, মাসাতা তুই কার নাম লইয়া চিরুনি উঠাইলি বল? বলে আমি আমার আল্লাহর নামে চিরুনি উঠাইলাম। বলে তোর আল্লাহ আবার কে? তখন মাসাতা বলে আমার আল্লাহ এক, যার কোনো শরীক নাই। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ এক, যার কোনো শরীক নাই। এই কথা মাসাতার কথা ফেরাউনের মেয়ে ফেরাউনকে গিয়া কানে কানে বলে, বাবা আমার বাড়িতে খায়, আমাদের বাড়িতে সব করে, কিন্তু সে তার আল্লাহরে ডাকে, আল্লাহর পূজা করে। এই কথা যখন বলে গো, ও বিশ্ববাড়ি গ্রামের মা, ও বিশ্ববাড়ি গ্রামের যুবক ভাইরা, একটু আমার দিকে দৃষ্টিপাত করিবেন গো। এই কথা যখন বলে,
তখন ফেরাউন রাগে রাগান্বিত হয়ে যাচ্ছে, তে মাসাতাকে ডাক দেয়। মাসাতার কোলে কোনো লেখক লেখে 1.5 বছরের বাচ্চা, আবার কোনো লেখক লেখে 2 বছরের বাচ্চা। এই বাচ্চা কোলে নিয়ে মাসাতা ফেরাউনের দাসী ফেরাউনের দরবারে গিয়া বলে, কি হইছে বলেন? বলে, তুই নাকি আর তোর আল্লাহর নাম লইয়া সেরুনি উঠাইছিস? বলে, হ্যাঁ উঠাইছি। বলে, তোর আল্লাহ আবার কেডা? তখন মাসাতা বলে, গো আমার আল্লাহ বানাইছে আসমান, আমার আল্লাহ বানাইছে জমিন, আমার আল্লাহ সারা পৃথিবী বানাইছেন, আটলান্টিক মহাসাগর বানাইছেন, আমার আল্লাহ প্রশান্ত মহাসাগর বানাইছেন। আমি ওই আল্লাহরে ডাকি। বলে, তুই আমারে খাস, কিন্তু তুই আমারে আল্লাহ বলে স্বীকার কর। তুই যদি আমারে আল্লাহ বলে স্বীকার না করিস, তুই যে আজই আল্লাহরে স্বীকার করেছিস, আমি ওই জন্য তোরে আমি শায়েস্তা করব, তোরে শাস্তি দিব। তখন মাসাতা বলে, ফেরাউন তুই আমারে যতই শাস্তি দে, তুই আমারে যতই কষ্ট দে, আমি আল্লাহকে সারা, আমি আল্লাহকে রব সারা আমি আর কাউকে রব বলে স্বীকার করতে পারবো না। এই কথা যখন বলে, তখন ফেরাউন তার সংসদের বলে, রে তাড়াতাড়ি ডাক জোগাল কর, আগুন লাগায়া দে, তেল গরম কর। তাফসীরের কিতাবে পাবেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে বাজান এই ঘটনাটা আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। তখন ফেরাউন আগুন জ্বালায়া দিছে, ডাক তুলে দিছে, ডাকের উপরে তেল দিছে, তেল টকবক টকবক করে। আর মাসাতাকে বলে, মাসাতা বল বল তুই কার নামে চিরুনি উঠাইলি? বলে, আমি আল্লাহর নামে উঠাইছি। বলে, তুই হয়তো বা ভুল করে বলে ফেলেছিস, এখন তুই বল আমি তোর আল্লাহ। আল্লাহ কেডা? ফেরাউন না আল্লাহ? ফেরাউন কি আল্লাহ হতে পারে? তখন মাসাতা বলে, ফেরাউন রে তুই তো আল্লাহ নোস, তুই আল্লাহর একটা নিকৃষ্ট বান্দাও হতে পারিস নাই। ফেরাউন রে মাসাতা বলে, ফেরাউন তুই আমার আল্লাহর একটা নিকৃষ্ট বান্দা হতে পারিস নাই। এই কথা যখন বলে, ফেরাউন রেগে যায়, চেতে যায়। তার সামসাদের বলে, তাড়াতাড়ি আগে মাসাতার বাচ্চাটারে ধরে লইয়া এই বাচ্চাটারে ফেরাউন কোলে নিছে। নিয়া মাসাতারে বলে, মাসাতা আমি তোরে 3 বার বলিব, তুই যদি আমারে আল্লাহ বলে স্বীকার না করিস, আমি তোরে কোলের বাচ্চাটারে দাউ দাউ করে আগুন জ্বলে আর পটপট টপ করে তেল জ্বলে, এই ফুটন্ত তেলের মধ্যে তোর বাচ্চাটারে দিয়ে আমি হত্যা করব। নাউজুবিল্লাহ। মাসাতা বলে, ফেরাউন ওরে ফেরাউন তুই যতই মারিস না কেন, আমার আল্লাহ এক, আমার আল্লাহর কোনো শরীক নাই। তুই আমার বাচ্চারে কেন আমারে মারলেও আমি আমার আল্লাহরে রব বলে স্বীকার করিব, অস্বীকার করিব না। এই যে ইসরায়েলের প্রধানমন্ত্রী একজন নাস্তিক বিধর্মী বিনিয়ামিন নেতানিয়াহু প্রতিদিন কত হাজার হাজার আমার গাজার মাদেরকে মারতেছে, কত হাজার হাজার গাজাবাসীদেরকে মারে ফেলতেছে, ফিলিস্তিনি মা বোনদেরকে মারে। তারা বুঝেছে ইসলাম ধর্মই হলো সত্য ধর্ম। কারণ আল্লাহ কোরআনে বলে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মের চাইতে হলো শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম ধর্ম। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ইসলাম ধর্ম কোন ধর্ম বলেন বাগান? ইসলাম ধর্ম হলো সত্য ধর্ম। এই কথা যখন বলে, মাসাতাকে বলে, মাসাতা তুই বল আমি আল্লাহ, আমি কি ফেরাউন তোর আল্লাহ নাকি আসমানওয়ালা তোর আল্লাহ? এই কথা যখন বলে, তখন মাসাতা বলি, ও ফেরাউন তুই আমার আল্লাহর নিকৃষ্ট বান্দা হতে পারিস নাই। এই কথা যখন বলে, তখন মাসাতাকে ফেরাউনের
সামসাদের ফেরাউন বলে, ও সামসারা রে, তাড়াতাড়ি আগুন জ্বালিয়ে দে। বলে বস সব রেডি। বলে বাচ্চাটাকে ধর। বাচ্চাটাকে ধরে আইনা দিছে। আর ফেরাউন এই ফুটন্ত তেলের মাঝে তারা ওই মাসা তার বাচ্চাটারে নিক্ষেপ করে। বাচ্চাটারা যখন নিক্ষেপ করে ফুটন্ত তেলের মধ্যে ভাসতেছে বাচ্চা। আর মাসাদাকে বলে, মাসাদা বল 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 বল, আমি তোর আল্লাহ। কন্যা উজবিল্লাহ, আনা রব্বুকুমুল আলা, আমি তোর খোদা। মাসাদা বলে, না না, তুই আমার আল্লাহ নোস, তুই আমার আল্লাহ নোস। এরপরে দ্বিতীয় পয়েন্টে দ্বিতীয় বাচ্চাকে ফেলে দিল। কিতাবের লেখক লেখেন, তাফসীর লেখক লেখেন, দ্বিতীয় বাচ্চাকে যখন ফেলে দেয়, ওই বাচ্চা ফুটন্ত আগুনের মাঝে পুড়তেছে, ভাসতেছে আর মিষ্টি মিষ্টি হাসতেছে। ফেরাউন বলে, আর এটা আবার মানুষ না অন্য কিছু, আগুনে ফেলে দিছি, তাহলে ভাসতেছে আবার হাসতেছে, ব্যাপার কি? কিন্তু এই অলৌকিক ঘটনা দেখে ফেরাউনের সামসারা বলে, বাবারে এটা কি জাদু দেখতেছি। ফেরাউন আবার কি জাদু জানে রে? এইটা না আবার বেশি জাদু, যে বাচ্চা তেলের মধ্যে ফুটতেছে আবার দেখতেছি এই বাচ্চা তার মাকে লক্ষ্য করে আঙ্গুল লাগাইয়া বলতেছে, মা বলো 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 আমার আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ। বলেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহু আকবার। আর বলেন আল্লাহু আকবার। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তার কোনো মুখাপেক্ষী নাই। লাম ইয়ালিদ, কাউকে জন্ম দেই নাই। ওয়ালাম ইউলাদ, কারো থেকে জন্ম নেই নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউ নাই, কেউ নাই। তখন তার সন্তান বলে, মা আমি দেখতে পাচ্ছি জান্নাতের মাঝে জান্নাতি হুরেরা ফুলের তোড়া লইয়া আমার চোখের সামনে নাড়া দেয়। আর বলে, মাসা তার বাচ্চা রে, ও মাসা তার সন্তান, তুই তোর মাকে বল, তোর মাকেও যদি ফেলে দেয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ফুল বাগিচা জান্নাতের মাঝে তোমাদেরকে আল্লাহ লালন পালন করিবি। আল্লাহু আকবার বলেন। তৃতীয়বারে মাসাদাকে শহীদ করে দেন, কিন্তু ঈমান ছাড়ি নাই, ঠিক কিনা? এই জন্য যারা মুসলিম, যারা একাত্মবাদের বিশ্বাসী, তাদের উপরে যত আযাব আসুক, যতই জেল আসুক, পরোয়ানা আসুক, জেল হোক, রিমান্ড হোক, তারা আজীবন বলেই যাবে ইসলাম